আমার নেই। আমি এটা মানতে পারছি না। নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো? এতদিন পর মুক্তার আলম হাসানের কথা মনে পড়ল। আলম হাসানকে হারিয়ে এখন মুক্তা টের পাচ্ছে। আলম হাসানকে ডিভোর্স দিয়ে এখন মুক্তা অজরে কান্না করছে। সে একটা বয়সে ভিডিও বানিয়েছে, সেটা যে আলম হাসানকে উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে আর বাকি কারোর রইল না। তুমি আর আমার নেই, মনের অজান্তেই তোমাকে হারিয়ে ফেলেছি। আমাকে ছাড়া বেশ ভালোই আছো তুমি, দেখেই বুঝতে পারছি। এমনই একটা বয়সে ভিডিও বানিয়ে বুঝিয়ে দিলেন আলম হাসানকে মুক্তা কতটা মিস করছে। আসলে দুজন দুজনকে ছেড়ে গেলেও কিন্তু মনটা একসাথেই রয়ে গেছে। তার জন্যই কিন্তু এখন পর্যন্ত আলম হাসানকে মিস করছে মুক্তা। তবে বেশ কিছুদিনই কিন্তু আনন্দে ভরপুর ছিল মুক্তা। হঠাৎ করে এখন আবার আবেগময় পোস্ট দেখে নেটিজেনরা বলছে এখন আর বিয়ে হবে না, আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছ, ভালো করেছ। এখন নিজের জীবনটা গুছিয়ে নাও, তাহলে বুঝতে পারবে একা চলাটা কতটা কষ্টদায়ক। আসলে দুজন দুজনকে ছাড়তে চায় না। তবে আলম হাসানের দোষ ছিল, মুক্তারও দোষ ছিল। দুজনের রাগের কাছে কিন্তু ভালোবাসাটা হেরে গেল। আর আলম হাসান বলতে গেলে একটা অহংকারী লোক, কারণ টাকা কামিয়ে নিয়েছে অনেক বেশি, আর সেজন্য অহংকারটাও বেড়ে গিয়েছে। অনেক ইন্টারভিউতে বলতে শোনা গিয়েছে আলম হাসানকে, আমি মুক্তাকে ছাড়া ভালোই সংসার করতে পারবো, আমি তো ওর সাথে সংসার করতেই চাই না, কোনো মেয়ে কোনো ছেলেই তার সাথে সংসার করবে না, আমি তো এতদিন করেছি সেটাই তো বড় কথা। আর এই কথাগুলো শোনার পর কোনো মেয়ে তার সাথে সংসার করবে না। আর এজন্যই কিন্তু আলম হাসানের একটা বউ তার কাছে টিকে থাকে না, শুধুমাত্র তার অহংকার আর টাকার জন্যই কিন্তু আজকে তার এই পরিণতি। তার কিন্তু একটা ছেলেও রয়েছে, আর ছেলেটাকে এতিম বানিয়ে ফেলেছে। প্রথম স্ত্রীকেও মিথ্যা অপবাদ দিয়ে বের করেছে, তারপর শর্মিলাকেও এরকমভাবে মিথ্যা অপবাদ দিয়ে বের করেছে। আর এখন মুক্তার কথা কি বলবো, মুক্তা সে আগে থেকেই খারাপ ছিল। তবে সে কিন্তু আলম হাসানের সাথে সংসার করার জন্য অনেক চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে আলম হাসানকে ছেড়ে চলে যায়। এখন তো মুক্তা আলম হাসানকে মিস করছে, দেখেই বোঝা যাচ্ছে।